আজকে আমরা একটা বেশ অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। এএসএমআর। পুরো নামটা অবশ্য বেশ জামশলতি, অটোনমাস সেন্সরি মেরিডিয়ান রেসপন্স। হ্যাঁ, নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা কিন্তু অনেকের কাছেই পরিচিত, হয়তো নামটা জানেন না। ঠিক, আমাদের আজকের আলোচনার ভিত্তি হল এএসএমআর, সংবেদন, আরাম এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ নিয়ে কিছু লেখা। আমরা বোঝার চেষ্টা করব এই এএসএমআর জিনিসটা আসলে কি, মানে কেমন অনুভূতি হয়। আর কেনই বা এটা এত জনপ্রিয় হচ্ছে, আর বিজ্ঞানী বা কি বলছে, এই সব কিছু নিয়েই কথা বলবো। আচ্ছা, তো শুরুতেই যদি একটু বুঝিয়ে বলেন এএসএমআরটা আসলে কি ধরনের অনুভূতি। অবশ্যই। দেখুন, এএসএমআর মূলত এক ধরনের শিরশিরে অনুভূতি। বেশিরভাগ লোকই বলেন এটা মাথার তালু থেকে শুরু হয়, তারপর আস্তে আস্তে ঘাড় বেয়ে নিচে নামে, শিরদাঁড়ার ওপরের দিকে। ও, শিরশিরে অনুভূতি। হ্যাঁ, একটা খুব হালকা আরামদায়ক শিরনের মতো। এটা কিন্তু একই সাথে শারীরিক আর মানসিক একটা অভিজ্ঞতা। ইন্টারেস্টিং। মাথার তালুতে শিরশির, বেশ অদ্ভুত শোনায় কিন্তু। আচ্ছা, এই অনুভূতিটা হয় কিভাবে, মানে বিশেষ কিছু দেখলে বা শুনলে? হ্যাঁ, ঠিক ধরেছেন। কিছু নির্দিষ্ট উদ্দীপক বা ট্রিগার আছে। সবার জন্য এক না হলেও কিছু কমন ট্রিগার আছে আর কি। যেমন? যেমন ধরুন, খুব আস্তে ফিসফিস করে কথা বলার শব্দ, হুম। বা ধরুন আঙ্গুল দিয়ে হালকা টোকা দেওয়ার যে শব্দ হয়, ট্যাপ করার মতো। আচ্ছা। আবার ধরুন, কেউ যখন খুব মনোযোগ দিয়ে আপনার দিকে তাকাচ্ছে বা আপনার যত্ন নিচ্ছে, ওই যে ব্যক্তিগত মনোযোগ পাওয়ার অনুভূতিটা। ও হ্যাঁ, বুঝতে পারছি। অথবা খুব ধীরে সুস্থে করা কোনো কাজ বা নড়াচড়া, এই ধরনের জিনিসগুলো অনেকের মধ্যেই ওই শিরশিরে ভাবটা, এএসএমআরটা ট্রিগার করতে পারে। তার মানে ইন্টারনেটে যে এত ভিডিও দেখি আমরা, কেউ হয়তো বইয়ের পাতা উল্টাচ্ছে খুব আস্তে বা ফিসফিস করে কিছু বলছে, ওগুলোর উদ্দেশ্য এটাই? একদম, ওগুলোই এএসএমআর ভিডিও। কিন্তু মানুষজন কেন এত দেখে বা শোনে এগুলো? শুধুই কি ওই আরাম পাওয়ার জন্য, নাকি আরও কিছু? দেখুন, আরাম পাওয়াটা তো একটা বড় কারণ বটেই। অনেকেই বলেন এটা তাদের মানসিক চাপ বা উদ্বেগ কমাতে সাহায্য করে। স্ট্রেস রিলিফের মতো? হ্যাঁ, অনেকটা তাই। আবার ধরুন, যাদের ঘুমের সমস্যা আছে, তারাও অনেকে ঘুমানোর আগে এই ধরনের অডিও বা ভিডিও শোনেন, রিল্যাক্স করতে সাহায্য করে। আচ্ছা, ঘুমের জন্য এটা উপকারী হতে পারে বলছেন? হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই হয়। সব মিলিয়ে এটা যেন একটা ভালো থাকার অনুভূতি তৈরি করে, একটা ওয়েলবিইংয়ের ফিলিংস দেয় আর কি। ব্যাপারটা সত্যিই কৌতূহল জাগানোর মতো। তাহলে এই যে এত সুবিধার কথা শোনা যাচ্ছে, আরাম, ঘুম, স্ট্রেস কমানো, বিজ্ঞান কি এর পেছনে কোনো কারণ খুঁজে পেয়েছে, নাকি পুরোটাই ব্যক্তিগত অনুভূতি? দেখুন, সত্যি বলতে কি, এএসএমআর নিয়ে বৈজ্ঞানিক গবেষণা কিন্তু খুব বেশি দিনের নয়। এটা গবেষণার জগতে একদমই নতুন একটা ক্ষেত্র। ও, তাই নাকি? হ্যাঁ, তাই এখনই খুব জোর দিয়ে কিছু বলা মুশকিল। তবে যেটুকু প্রাথমিক গবেষণা হয়েছে, তাতে কিন্তু কিছু আশার আলো দেখা যাচ্ছে। কি রকম? কিছু স্টাডিতে ইঙ্গিত পাওয়া গেছে যে এএসএমআর হয়তো সত্যি মানুষের মুড বা মেজাজ ভালো রাখতে সাহায্য করে। এমনকি ব্যথাও কমাতেও এর ভূমিকা থাকতে পারে। ব্যথা কমাতেও? বাহ! হ্যাঁ, আর ঘুমের উন্নতিতেও হয়তো সাহায্য করতে পারে। তবে আবারও বলছি, এগুলো সবই খুব প্রাথমিক পর্যায়ের ফাইন্ডিংস। তার মানে বিষয়টা একেবারে ফেলে দেওয়ার মতন নয়, কিছু পোটেনশিয়াল বেনিফিট দেখা যাচ্ছে। সম্ভাবনা তো অবশ্যই আছে, কিন্তু ঠিক কিভাবে এটা কাজ করে, ব্রেনের কোন অংশে কি হচ্ছে, বা এর উপকারিতা কতখানি সার্বজনীন, সবার জন্য সমানভাবে কাজ করে কিনা, এগুলো বুঝতে হলে আরও অনেক গবেষণা দরকার। ঠিক। তবে ভালো দিক হলো বিজ্ঞানীরা এখন এই বিষয়ে আগ্রহী হচ্ছেন, গবেষণা বাড়ছে। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি, এএসএমআর হলো কিছু নির্দিষ্ট ট্রিগারের প্রতি আমাদের শরীরের আর মনের এক বিশেষ ধরনের প্রতিক্রিয়া, যা মূলত একটা আরাম আর শান্ত হওয়ার অনুভূতি দেয়। একদম তাই। আর এর জনপ্রিয়তার কারণেই, যেহেতু এত মানুষ এটা অনুভব করছেন বা ব্যবহার করছেন, বিজ্ঞানীরাও এখন এর কার্যকারিতা নিয়ে আরও জানতে চাইছেন। মেজাজ, ব্যথা, ঘুম, এগুলোর উপরের প্রভাবটা ঠিক কী তা নিয়ে কাজ হচ্ছে, যদিও পথ চলা এখনও অনেক বাকি। এখানেই আমার একটা প্রশ্ন আসছে মনে। ব্যাপারটা বেশ ভাবার মতো যে কিছু সাধারণ ইন্দ্রিয়গ্রাহ্য জিনিস, যেমন ধরুন খুব সাধারণ ফিসফিস শব্দ বা ওই হালকা টোকা দেওয়ার শব্দ, এগুলো কিভাবে কিছু মানুষের মনে এতটা গভীর আরাম বা শান্তি এনে দিতে পারে। হুম আমাদের ইন্দ্রিয় আর আমাদের মনের ভেতরের যে যোগাযোগ, এই কানেকশনটা কি আমরা যতটা সহজ ভাবি আসলে ততটা নয়?
এটা কি সেদিকেই ইঙ্গিত করছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর সত্যি বলতে কি এর উত্তরটা হয়তো ততটা সহজ নয়। হতে পারে এএসএমআর আমাদের স্নায়ুতন্ত্র আর মস্তিষ্কের এমন কোনো সূক্ষ্ম, জটিল পথের দিকেই ইঙ্গিত করছে যা আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। মানে সাধারণ স্টিমুলাস থেকে এত স্পেসিফিক আর গভীর একটা প্রতিক্রিয়া? ঠিক। হয়তো এখানেই আমাদের মন আর শরীরের মধ্যেকার যে গভীর যোগসূত্র, তার কোনো অজানা দিক লুকিয়ে আছে, যা নিয়ে ভবিষ্যতে আরও অনেক কিছু জানার সুযোগ থাকবে।